নমস্কার, সুস্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল বি গুড অ্যান্ড ডু গুড। আপনারা থাম্বনেলে দেখেছেন, সেখানে লেখা আছে যে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে জয়শঙ্কর আমেরিকায় গিয়েছেন। এখন কথা হলো, আমেরিকাতে জয়শঙ্কর গিয়েছেন এবং সেখানে বাংলাদেশের কেউ থাকছে না, কিন্তু বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে। এ কেমন কথা? যে আমেরিকা বাংলাদেশের এই ঘটনা ঘটিয়েছে, অর্থাৎ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, তারপর যারা ক্ষমতায় আছে তাদের মতামতের কোনো গুরুত্ব না দিয়ে এই জয়শঙ্করের সঙ্গে আলোচনা করে বাংলাদেশের ভাগ্য ঠিক করবে। আচ্ছা, একটা কথা, আমরা যখন খুব ছোট ছিলাম তখন একটা গান শুনেছিলাম, সেই গানটা আজ খুবই প্রাসঙ্গিক মনে হচ্ছে। একটুখানি শোনাবো, কয়েক সেকেন্ডে, একটুখানি শুনে দেখুন। আমি দুধে মিশে যাবে, আঠি গড়াগড়ি খাবে। হ্যাঁ, এটাই হতে চলেছে। আমে দুধে মিশে যাবে আর আটি গড়াগড়ি খাবে। আর আটি যে কোন দেশটা সেটা আপনারা বুঝতেই পারছেন। আমার দুধ এ তো মিশবেই। এই ভারত আর আমেরিকা মিলে ঠিক করবে যে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, বাংলাদেশে কোন সরকার আসবে, নির্বাচন হবে কি হবে না, নাকি সেখানে ওই সেনা শাসন শুরু হবে, নাকি আরাকানরা চট্টগ্রামের খানিকটা দখল করে নিয়ে তাদের স্বাধীন রাষ্ট্র বানাবে। কি হতে চলেছে সেটাই হচ্ছে গল্প। তবে এই যে রিপোর্ট, এই রিপোর্টটা বিভিন্ন খবরের কাগজে বেরিয়েছে। আমি দুটো খবরের কাগজ থেকে অল্প অল্প আপনাদের শোনাবো এবং তারপর আলোচনা করব যে এর পেছনে কি কাহিনী হতে চলেছে। সেটা হলো, আনন্দবাজার পত্রিকা সেখানে লিখেছে যে আগামী 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আমেরিকার প্রেসিডেন্ট পদের দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই নয়াদিল্লি ওয়াশিংটন সম্পর্ককে মজবুত করতে সক্রিয় হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। মঙ্গলবার মোদীর বার্তা নিয়ে 5 দিনের আমেরিকা সফরে রওনা হচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার মানে গতকাল তিনি অলরেডি চলে গেছেন। দ্য হিন্দু বলে একটা কাগজ, সেখানে লিখছে যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের কয়েক সপ্তাহ আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিদায়ী বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি ট্রাম্প প্রশাসনের দলের সাথে দেখা করতে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করছেন। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, সেটা হলো ওই যে বাইডেনের সঙ্গে আলোচনা হবে, মানে বাইডেন প্রশাসনের সঙ্গে যেমন আলোচনা হবে, ঠিক তেমনি যারা আসছে 20 জানুয়ারি সে ট্রাম্প প্রশাসনের দলের যেসব কর্মকর্তা তাদের সঙ্গেও বৈঠক হতে চলেছে। সোমবার জনাব জয়শঙ্কর পূর্ব অঘোষিত সফর সম্পর্কে একটি বিবৃতিতে বিদেশ মন্ত্রক এই সপ্তাহে কোনো মার্কিন কর্মকর্তার সাথে দেখা করবেন তা কোনো নির্দিষ্ট বিবরণ দেয়নি। এবার কার সঙ্গে কখন কি মিটিং হবে সে বিষয়ে কিন্তু বিস্তারিত আগের থেকে জানানো হয়নি। বিষয়টা কি এত জানাচ্ছে না কেন? এই যে হাই প্রোফাইল কেউ যখন এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে তাদের কি কি বৈঠক হবে আগের থেকে জানিয়ে দেয় সাধারণত, এখানে জানাচ্ছে না। বিষয়টা কি? আর একটা দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো মার্কিন এনএসএ জ্যাক সুলিভান দিল্লিতে সম্ভাব্য সফরের বিষয়ে কাজ করছে। অর্থাৎ আমেরিকা চাইছে যে জানুয়ারির দিকে, এই যে লেখাই আছে জানুয়ারির প্রথম দিকে, নতুন বছরে জানুয়ারির প্রথম দিকে এনএসএ জ্যাক সুলিভান, যিনি ইউনুসকে ফোন করেছিলেন, কিছুদিন আগে ফোন করে বেশ ধাতানি দিয়েছেন, সেই জ্যাক সুলিভান দিল্লিতে আসতে চাইছে। এসে একটা বৈঠক হবে জানুয়ারিতে, অর্থাৎ জয়শঙ্করের বৈঠকের পরে। কি বিষয় হতে চলেছে আলোচনায় আসছি। তারপর গাজা, ইউক্রেন, সিরিয়ার সংঘাত এবং বাংলাদেশের সাম্প্রতিক সরকার পরিবর্তন নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে আলোচনা করছে। তাহলে দেখুন, অন্যান্য দেশের বিষয়ে যেমন কথা এখানে লেখা আছে, ঠিক তেমনি এখানে লেখা আছে কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক সরকার পরিবর্তন নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে আলোচনা করছে, আলোচনা করবে আর কি। তা এই যে বাংলাদেশের কেউ সেখানে নেই, ভারতবর্ষের অর্থাৎ এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার তিনি গিয়ে পৌঁছেছেন, আবার আমেরিকার সঙ্গে আলোচনা করবেন, বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে। রাইট, বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে। আর এটাই জিওপলিটিক্সে কয়েকটা দেশ আছে যারা পৃথিবীকে চালায়, যেমন চীন, রাশিয়া, ভারত, আমেরিকা। এই দেশগুলোই মেইনলি সব সারা পৃথিবীকে চালাচ্ছে। এখন জিওপলিটিক্সকে যদি না মানে তাহলে তারা তো রাজনৈতিকভাবে বলতেই হবে অনভিজ্ঞ। এখন বাংলাদেশে কি হবে পরবর্তীকালে? সেখানে কি নির্বাচন হতে চলেছে, নাকি
এই সরকারই আরো দীর্ঘদিন চলবে, নাকি নির্বাচন হয়ে বিএনপিকে ক্ষমতায় আসবে, নাকি সেনা শাসন আসতে চলেছে, অথবা আরাকানরা চট্টগ্রামকে দখল করে নিয়ে নতুন রাষ্ট্র বানাতে চলেছে? কি হবে? এইগুলো এতগুলো সম্ভাবনা উঠে আসছে। এর কোনো একটা বিষয়ে কাজ হবে। সেটা কি হবে? খানিকটা অবশ্য আভ্যন্তরীণ পরিস্থিতি, অর্থাৎ বাংলাদেশের যে আভ্যন্তরীণ পরিস্থিতি তার উপরে নির্ভর করবে। সেই সাথে সাথে বাকিটুকু খেলবে এই বড় বড় দেশগুলো। বিএনপির মতো একটা রাজনৈতিক দল, তারা অলরেডি ভারতের সঙ্গে বৈঠক করেছে, কারণ তারা জানে যে বাংলাদেশে রাজত্ব করতে গেলে ভারতের সাথে সুসম্পর্ক না রাখলে কোনোভাবেই দেশ চালানো সম্ভব হবে না। ভারতের সঙ্গে সুসম্পর্ক না রেখে কি অবস্থা, ইউনূসের লেজে গোবরে অবস্থা হয়েছে। কিন্তু তারা তো রাজনৈতিক দল, বিএনপি একটা পোড় খাওয়া রাজনৈতিক দল, তো তাদের মধ্যে অভিজ্ঞতা আছে দেশ চালানোর। তো তারা তো বুঝবে যে ভারত ছাড়া সম্ভব নয়। আমেরিকা এখন বুঝতে পারছে যে হাসিনার পতন ঘটানো হয়েছে, তারপরে ভারতের সঙ্গে যে সম্পর্ক খারাপ হয়েছে, আলটিমেটলি তারা যেটা করতে চেয়েছিল সেটা তো পারেনি, ব্যর্থ হয়েছে, এবং নতুন সরকার আসতে চলেছে। এর মতো অবস্থায় এই যে বাইডেন প্রশাসন, এরা চাইছে যে ভুলটা আমরা করেছি, ভারতের বিরুদ্ধে যে কাজ আমরা করেছি, সেটাকে ধামাচাপা দেয়া যায় কি করে, সেটাকে সেই ক্ষতিপূরণ কিভাবে করা যায়, সেইটা এখন চেষ্টা চালাচ্ছে। সেই কারণে জ্যাক সুলিভান জানুয়ারিতে আবার দিল্লিতে আসবে। এখন এই যে জয়শঙ্করের সঙ্গে আমেরিকার বাইডেন প্রশাসন, তারপর আবার ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা হবে, তারপর একটা ঠিক হবে যে বাংলাদেশের কি ভবিষ্যৎ হতে চলেছে, এবং তারপর অফিসিয়ালি তাদের নিজেদের মধ্যে আলোচনা করে জানুয়ারিতে জ্যাক সুলিভান এসে বলে দেবে যে হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশের এটাই ঠিক হলো, এইটার উপরেই কাজ হবে এখন থেকে। আর ট্রাম্প প্রশাসন যখন ক্ষমতায় আসবে 20 জানুয়ারি, আপনারা জানেন যখন 2016 থেকে 2020 এই সময়টা যখন ট্রাম্প ক্ষমতায় ছিল, তখন ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কোন পর্যায়ে ছিল? বিশেষ করে নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল, এবং আগামী দিনেও সেটা হতে চলেছে। এরপর বাইডেন যাও ভারতের কথা শুনুক আর না শুনুক, কিন্তু ট্রাম্প আসলে নরেন্দ্র মোদী যা বলবে তাই হবে, বাংলাদেশের ক্ষেত্রে তাই হবে। যদি এরা আগের থেকে ঠিক করে নাও নেয়, এরপর বাংলাদেশ যদি চায় যে বাংলাদেশকে টুকরো করা হবে, তো বাংলাদেশ টুকরো করা হবে। ভারত যদি চায় বাংলাদেশের এখন সেনা শাসন আনা হবে, তাহলে তাই হবে। ভারত যদি চায় হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করা হবে বাংলাদেশে নিয়ে গিয়ে, তাহলে জেনে রাখুন সেটাই হবে। আর এটাই জিওপলিটিক্যাল খেলা, এটাই জিওপলিটিক্যাল পাওয়ার। আর ইউনূসকে, ওর যে উপদেশটা, ওরা কারা, কি ক্ষমতা আছে ওদের, কদিন দেখাতে পারবে এই ক্ষমতা? 2-4 দিনের গল্প। আরে বাবা, সেখানকার প্রধানমন্ত্রী, 15 বছরের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছে। আর ইউনূস তো সেদিনকার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই। ওর জন্য কোনো দেশ তাদের ইমেজ খারাপ করবে? আমেরিকার ইমেজ অলরেডি খারাপ হয়ে গেছে এই বাংলাদেশে ইউনূসকে বসাতে গিয়ে। আর এরপর আসতে চলেছে ট্রাম্পের শত্রু ইউনূস। কি হবে বুঝতে পারছেন? ভারত যেটা চাইবে বাংলাদেশের ভাগ্যে কিন্তু তাই হতে চলেছে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই মন্তব্য করবেন, তারা কমেন্টে গিয়ে লিখবেন যে বাংলাদেশের ভাগ্য ভবিষ্যতে কি হতে চলেছে, বিশেষ করে রাজনৈতিক পরিস্থিতি কি হতে চলেছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম।